হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাহমিদ আসমাম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো, আশা করি আমার সকল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, বাইরে থেকে আনা কিছু বাজার আর আমি আমার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো আমি সর্বপ্রথম আগে আমার মুদি বাজারটা গুছিয়ে নিচ্ছি। তো আমি মুদি বাজার কী নিয়ে আসছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার চা তো আমার অবশ্যই লাগে, আর চায়ের সাথে আমার বিস্কুট মানে খেতে হবে। তো এই জন্য চা খাওয়ার জন্য বিস্কুট নিয়ে আসলাম। এখানে টিস্যু, তারপরে সেমাই, 2 রকমের ডাল, তারপরে এখানে তোমার নিয়ে আসলাম কিছু মশলা, চিনি, আদা। এগুলোই মুদি বাজারে আমার অনেকটা মুদি বাজার শেষ হয়ে গেছে। তো আমি সেই মুদি বাজারটা নিয়ে আসছি। তো আমি বাজারটা গুছিয়ে নেওয়ার পরে এবার আমি রান্নার কাজে চলে আসব। তো আজকে আমি তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকে এখানে আমি রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তো আগে আমি নুন হলুদ মেখে তারপরে মাছটাকে একটু ভেজে নিব। তো আমি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে আমি হালকা হলুদের গুঁড়া দিব, কারণ আমাদের বাসায় হলুদ কম খাওয়া হয়। তারপরে এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া দিব। তারপরে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি একটু ভালো করে তেলের মধ্যে মশলাটা ভেজে নিব, কারণ তেলের সাথে যদি মশলাটা ভেজে নেওয়া হয় কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে আমি কি করব, এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। তারপরে এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু আলু কুচি করে রেখে দিয়েছি। এখানে আমি বেশি কুচি করে নেই, একটু মোটা মোটা করে রেখে দিয়েছি। তারপরে যখন আলুটা একটু কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। তা আমি এক তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভালো লাগে, আর এটাই আমার সবচেয়ে পছন্দ হয়। আমি এরকম করে সব সময় আমার পছন্দের মতো আমি রান্না করি। তো এই যে আমার আলুটাও কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা উপরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে তোমরা একবার রান্না করে দেখবে। এরকম বড় মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ফ্রোজেন করা কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। তো এবার আমি ভালো করে রান্নাটা করে নিব। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারই মাঝে আমি অনেক কাজকাম করে চলে আসলাম খাবারের জন্য। তো এখানে এই যে মাছটা রান্না করলাম মাখা মাখা করে। তো এই যে এখানে আমি গরু গোস্ত রান্না করলাম। এখানে রান্না করা আগের গরু গোস্ত আর তাজা গরু গোস্ত দুটো মিলিয়ে রান্না করলাম। এটা বাচ্চারা খুব পছন্দের একটা তরকারি। আর এখানে আমি পাতলা করে মুসুরির ডাল রান্না করলাম। আর এখানে কাঁঠালের বিচি আর সেবা শুটকি দিয়ে ভর্তা বানালাম আর সাদা ভাত। তো এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে, আর আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।